মার্গদর্শনের প্রয়োজন, হয়তো আমাদের বুঝের অভাব। আমি অতটুকু বুঝি না, ওই জন্যে ভাই আমি ভাই বললো যে শাইক আসুন। আমি বললাম, ঠিক আছে আসুন, তাহলে আমার একটু ভালো হয়, ওনার কাছে আমারও একটু বুঝি, আপনারাও একটু জিজ্ঞাসাবাদ করেন। হ্যাঁ, এই সুবাদেই কিন্তু মূলত আজকে আসা। এখানে কেউ মনক্ষুণ্ণ হবেন না, বা ওই যে একটা কথা যে ওরা আসবো বললেন, এটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে যে আমি আসছি। মানে ওরার মধ্যে এটা কেমন হয়? ওরা বলে কি আমরা ডিভাইডেড হয় না, ঠিক আছে? যারা বোঝে না তারা যা হয়তো বোঝে। এটা মন খারাপ করে না। আচ্ছা, আমি একটু বলি। এমন আপনি 2 দিন ছিলেন, জি। ডিফারেন্সটা কি সেটা একটু উত্থাপন করলে হয়তো আলোচনাটা সহজ হবে। মানে আমাদের ডিফারেন্সটা তো আর আমরা বুঝতে পারবো না। ডিফারেন্সের ভিতরে আমাকে বিভিন্নভাবে মানে নতুন আমার কাছে মনে হলো কথাগুলো, যেমন সালামের সম্ভাষণে, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেয়, তা ওনারা সালাম দেয় সালামুন আলাইকুম। এটা একটা বিষয়। তারপর একটা সমাধান নেই হবে। আমার মনে হয় যে জটিল কথা আছে। সালামুন আলাইকুম, যেটা আপনার বলেন সেটা হচ্ছে যে দলিত প্রান্ত না। জি জি। কিন্তু বলি না আপনারা আমরা দিই 54 দিই। চুয়ান্ন কি চুয়ান্ন আয় নাম চুয়ান্ন। চলনা আছে কি বলেন দেখি আপনারা। না, আমি এই কথাটা জানতাম। না উনি আপনারা আমাকে পড়তে দেবেন এটা আমি জানতাম। ঠিক আছে? কেন কোরআন আমি পড়বেন না? আমার কথা শুনুন। উনি আমাকে পড়তে দেবেন এটা আমি জানতাম। এখন আমি কথা শুনুন। আমি আপনাকে যে কথাটা বলছি যে সালামের, এটা আপনার একজন শায়েখ, আপনি বলবেন যে এটা ইয়েস অর নট। না ইয়েস অর নট আপনার মতো কারণে উত্তর দিব না না তো। কেন? আমি আপনি কিভাবে কি আমাকে নিয়ম বেঁধে দিবেন যে আমি তো সেটা বলি নাই। আপনি কোরআন পড়ে দেখবেন যে হ্যাঁ এটা হয় কি হয় না। আমি কোরআন আপনি আমাকে পড়তে দিচ্ছেন কেন? আপনি আমাকে কথা বলতে শুনেন দিবেন না, আপনি আমাকে প্রথমেই যে কাজটা কথা করছেন, বলতে দেন, আমার কথা শুনেন, আমারটা আগে শুনুন। আমার কথাটা হচ্ছে আমি আপনাকে বলছি, ভাই আপনাকে বলছে ওরা এইভাবে সালাম দেয় আর আমরা এইভাবে সালাম দিই। এটা কোথা থেকে দিই? এটা ওই এত নাম্বার আয়াত। হ্যাঁ, এটা হলো দলিল। দলিল উপস্থাপনের ব্যাপারটা এখন আপনারা বলতেছেন এটা কইরা আপনাকে, তার মানে হচ্ছে আমাকে আগে মাদ্রাসায় পড়তে হবে, আগে ব্যাকরণ দেখেন এগুলো কথা তো বলেন মাসার ভিতরে। আপনি দলিল দিছেন, এই দলিল থেকে সালামুন আলাইকুম প্রমাণ হয় কিনা এটা তো আপনাকে বলতে হবে, আপনাকে ক্লিয়ার করতে হবে, তারপরে আমি উত্তর দেবো, তাই না? অবশ্যই। যখন আপনার আপনি আমাকে পড়তে আচ্ছা, আপনি দিচ্ছেন। আপনি আমাকে কথা বলতে দিবেন? আপনি আমাকে কথা বলতে দিবেন না? আমি কি কথা বলবো? হ্যাঁ, বলেন। এখন আমি বলি, একটা লোক যখন আমাকে একটা প্রশ্ন করবে, তার প্রশ্নের ভিতরে যে শব্দগুলো কথাগুলো আছে এটা কি আমি বুঝে উত্তর দেবো নাকি না বুঝে উত্তর দেবো? আমি এখনো বুঝি নাই যে এই আয়াত দিয়ে তাদের সালামটা কিভাবে আসছে, এটা আপনি বুঝায় বলেন, আমি উত্তর দেবো। উপস্থাপন করেন না। আমি বলছি, আমি তো উনিই বলছি ওনারা সালাম এইভাবে ও, দেয়। উনি বলছেন, এটা আপনাদের দাবির কথা না। না, আমি উনি রেফারেন্স বলছেন দিলেন যে- তো, রেফারেন্স দিচ্ছি। আমি বলছি যে আপনারা আমরা reference সালাম দিলেন। দিই সালামুন আলাইকুম, সালামুন আর উনি আলাইকুম। আমরা সালাম দিই আসসালামু আলাইকুম। আমরা আসসালামু আলাইকুম কেন বলে এটা পরে আসতেছি। সালামুন আলাইকুম আপনারা অলরেডি রেফারেন্স দিচ্ছেন যে 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত। হ্যাঁ, তো আমি আসলে এখানে কিছু বুঝি নাই, আমাকে আর বলতে হবে। একটা পরে বলেন যে এখানে কি বোঝানো হয়েছে এবং আপনাদের সালামুন আলাইকুম বলাটা এখানে আছে কি, এটা ক্লিয়ার করেন, তারপরে আমি উত্তর দিচ্ছি। আচ্ছা একটা নিরপেক্ষ ব্যক্তিকে দেন, আমরা করবো না, অন্য একটা ব্যক্তি নিরপেক্ষ যদি ব্যক্তিকে করে- করবে কেন, উনি কেন করবে? কেন আমি পড়তে পারি না? আপনি পারেন না? আচ্ছা। আপনি কোন করতে পারেন না? না, কে করতে পারে এখানে? আর কেউ আছে? ভাই তো করতে পারেন। আপনি কোন করতে পারেন না? মিনিং করতে পারি না, আমরা তাহলে ট্রান্সলেট মিনিং করতে কেন পারি। কোন করতে পারেন? আচ্ছা ট্রান্সলেট দিয়ে প্রশ্ন করেন, আপনি ট্রান্সলেট দিয়ে। তোমরা ট্রান্সলেট তো কোরআন। হ্যাঁ, হ্যাঁ। কোরআন। মানে আপনি কি বলতে চান? আমি আসলে বলতে কোরআনটা চাচ্ছি- পড়ে আপনাকে বুঝাইতে হবে। না আমাকে ভিতরে বলতে আসতে হবে হবে। না, আপনার প্রশ্ন এবং সে যে দলিল দিয়েছেন, হ্যাঁ, এখন দলিল অনুযায়ী আপনার প্রশ্নটা ঠিক আছে না এটাকে আমাদের বুঝতে হবে, তারপরে মুখে। সেটা আপনি পড়ে দেখেন যে আমি কেন আমাকে বলবো? বুঝাবেন। আমি তো তর্ক করতে আসিনি আপনার সাথে, আমি তো বুঝতে আমি আসি। কি কথা বলতেছি? আমি কথা বল মাঝখানে কথা বলতেছেন আপনি। না, আপনাকে কি করতে হবে? আপনাকে ক্লিয়ার করতে হবে। এরপর আমি বলতেছি, দরকার আমি আসি, সমস্যা কি? তারও কিছু নেই। এই আয়াতে আপনারা কি বলতে চাচ্ছেন? সালামুন আলাইকুম বলে সালাম দিতে হবে। হ্যাঁ, কোথায় আছে? বলেন না। দেখেন আপনি পড়েন, আপনি তো পড়বেন।
পড়ে দেখেন যে আমি তো আপনি বলছি বলবেন না না আপনি আমাকে পার্সোনাল আদেশ আমি করছেন। আমি হ্যাঁ আপনাকে দেখেন আপনি দেখেন যে পড়ে দেখেন আছে আমি তো দলিল দেইনি, আপনি দলিল দিলেন অলরেডি। আপনারা দলিল দিলেন যে 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতে বলা আছে সালামুন আলাইকুম, ঠিক আছে? যে দাবি করবে দলিল তাকেই দেখাইতে হবে। আমি এখন- বলতেছি এই ঘরটা আমার, হ্যাঁ দলিল আমাকে দেখাইতে হবে। হ্যাঁ উনি কেন দলিল দেখাবেন? আমি তো বললাম রে ভাই আপনি পড়লেই তো পারেন হ্যাঁ, দলিলটা আপনি পড়ে দেন। দলিলটা আমি না সেটাই তো কথা বলতেছে তার মানে আমি কি আরবি পড়তে হবে আগে বুঝতে হবে তারপর আপনি আরবি কেন পড়বেন? আপনি আল্লাহর বাণী পড়বেন, কালামুল্লাহ পড়বেন। তাহলে আপনাদের তো কর্ম শিখেন নেই তো। হ্যাঁ শিখে নিন। আচ্ছা ঠিক আপনি যেমন একটা প্রশ্ন করছেন তো কোন জায়গায় খটকাট আছে আপনি আপনি কি তাকে পরিষ্কার বুঝাই আমি দেন যে তো এই যে এটাই আপনার আপনার ডাউট আমি বলছি শুনুন সেটা নির্দিষ্ট করে আমি ধরাই বলছি দিবেন যা পয়েন্ট যে আমরা সালামুন আলাইকুম দিই কোরআনে এটা সূরা আনামের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যদি আমার কোনো গ্রহণকারীরা তোমার কাছে আসে তখন তুমি তাদেরকে বলো সম্ভাষণ করো সালামুন আলাইকুম। তো এই কথাটা ওখানে বলা আছে। আর আমাদের যারা আমি শায়েখ আসলে আছে এইভাবে এখানে পাচ্ছি না, এই জন্য বলতেছি এভাবে বলা আছে, আপনি একটু পড়ে বলেন। এটা আমাকে সার্চ করতেছে আমি search পড়তে করবো। পারি না আমি আপনার আমি আরবিটা পড়তে পারি না করতে পারেন না। না করতে না পারলে ইয়া হলো কেন? তাহলে উনি যে রেফারেন্সটা দিল এটা হ্যাঁ। কিভাবে উনি শেয়ার ধরো আমি জাপানি না, বই sure. জাপানি ভাষাটা এটা বই আপনি- রেফারেন্স দিলাম, দিলেন এখন হ্যাঁ। জাপানি বই পড়তে পারি না, তাহলে কি হবে বলেন? কি হবে? সেটা কি হবে? বিশেষজ্ঞ লাগবে আপনারা হ্যাঁ, বিশেষজ্ঞ বিশেষজ্ঞ আপনারা মানে- শিখাবেন আমাদের আপনি আমাকে দলিল দিলেন না? আপনারা আমি শিখতে পাইছি আসছেন, যেটা যে অবস্থা আপনাকে তো। সালাম আপনারা শিখতে আপনার আসছেন। সালাম এই জায়গাটাতে আছে এখন আপনি কইতেছেন যে না, এটা কইরা আপনাকে আপনারা বুঝাইতে শিখতে হবে আসছেন। বলতে হবে আমি যেটা বুঝলাম, যদি শিখতে চান তাহলে আপনাদের প্রথমে কোরআন পড়া শিখতে হবে। আচ্ছা সেটাও একটা উপদেশ তো এখন আপনারা সেটা বলেন। কোরআন পড়া শিখার আগে আপনারা এই ডিসিশনটা কিভাবে নিলেন যে কোরআনে এই কথা আছে? না না কোরআন তো আমরা যেভাবে দেখছি সেইভাবেই আমরা এখন যেমন বলতেছেন যে আপনারা কোরআন আগে পড়েন তারপরে এটার মিনিং করেন এটার বৈকারণিক কোরআন তো যেটা আল্লাহ আছে সেটা বলতেছে, আমি বলি, কোরআন সেটা বিসমিল্লাহ করেন বলতেছে খারাপ। করে তারপরে আরেকদিন এসে বলবো এছাড়া তো আর কিছু আপনি করার নেই। আপনি যখন আপনারা কোরআনটা পড়তে পারেন না, তখন আপনার কোরআন থেকে কিভাবে এই ডিসিশনটা নিলেন এটা আমি জানতে চাচ্ছি। চার্জ করা হলো এটা কিভাবে জানতে চাইলেন মানে আপনারা কিভাবে ডিসিশন নিলেন যে কিসের কোরআনে মাধ্যমে এই যে- জানলেন? যে আছে? আচ্ছা আমাদের সাহেব মাদানী সাহেব উনি ওনার বক্তব্য উপস্থাপন করছেন যে একটা প্রশ্ন করছেন আমাকে যে আসসালামু আলাইকুম এবং সালামুন আলাইকুম তো উনি বললেন যে এটা সালাম দেওয়া যাবে এটা কোরআনে আছে সালাম দেওয়া যাবে কিন্তু এটা সুন্নাহ না আমার প্রশ্নের উদ্ভব কিন্তু সেখানে কেন সুন্নাহ না? ঠিক আছে এখন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তো কোরআনের এই বিষয়গুলো ওনার থেকেই আমরা পাইছি উনি যখন বলছেন তখন কি সেটা সুন্নাহ না উনি কি বলেন না এই হলো মানে উৎপত্তি এটা তো উৎপত্তির কারণ, হ্যাঁ, উৎপত্তির কারণ বললেন। এরপরে যখন আরো জানা গেল সেখানে বলা হলো যে ফাকুল সালামুন আলাইকুম মানে ওখানে এই কথাটা বলা হচ্ছে তার আগে কি বলা না না, তার আগেও সে ওই তো ওই কথাটাই বলা হচ্ছে যে তোমার কাছে আপনি আসে যেমন আপনি আগে পড়তে পারেন যে আগে পড়লেন। এটা তো আমাদের আরবি বলা হতো মুখস্থ আরবি বুঝতেই পারেন তো আমাদের আরবি বলতে মুখস্থ আরবি পুরো একটা মুখস্থ বলেন না, ভাই সমস্যা কি? আমার কথা শুনো ভাই আমি কিন্তু আমার clear আমার বলতে কথা পারতেছি শুনো না। এইখানে আমি যদি মনে করেন যে 10 জন আছে এখানে আমি ইংরেজি বলতেছি ভাই বুঝবো আমার বুঝতে আচ্ছা আমি পারবো। একটা 8 জন বলতেছি শোনেন, ঠিক আছে ওগুলো কথা বাড়া লাভ নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, আর যখন তোমাদের কাছে ঈমানদারকে আমার আয়াতসমূহ নিয়ে আসে, ঠিক আছে, ফাকুল সালামুন আলাইকুম, তখন কি বলো? তোমরা তাদেরকে সালামুন আলাইকুম বলো। কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে কি হবে? তোমাদের উপরে কি হবে? রহমত লেখা হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমার আয়াতসমূহ বা নিদর্শন সমূহ যেটা বলবো, এখানে আয়াত বলতে কি বুঝাচ্ছে? এখানে নিদর্শন হতে পারে কথা হতে পারে আপনি যখন একটা আয়াতের পুরো একটা আয়াত, এখানে 2.5 লাইনের 3 লাইনের একটা আয়াত, মাঝখান থেকে আপনি নিলেন যে হাফিজ সালামুন আলাইকুম, এটা নিলেন। আগেরটা 5 দিন পরেরটা 5 দিন, আমি কি বুঝবো বলুন? না সেটাই বলতেছি আপনাদের তো বুঝতেই আসলাম না যে এটা কি সম্ভব কিনা হয় কিনা না হয় কিনা প্রথম কথা হচ্ছে যে সাহেব, উপরে উঠে আপনি বসেন। একটা বিষয় জিজ্ঞেস করলেন, সেটা উপরে উঠে বসেন, reference উপরে উঠে দিলেন। না, আমি পুরোটা তো তখন। clear না হয় আমি কি করতে পারবো? কোন ওয়ালাইকুম থেকে আসসালাম, আমি বলেন। খেয়াল মারবো আনতেছি। না আপনি আমাদেরকে এটা বলবেন যে ভাই এটা বলা যাবে অথবা বলা যাবে না। এক yes no তে উত্তর হয়? হ্যাঁ, আমরা yes no আমাদের জন্য তো কোরআনে আল্লাহ এটাই। তাআলা yes no তে কয়টা উত্তর দিচ্ছে দেখেন দিন। হ্যালো, আছে? আপনি প্রশ্ন করে বলেন যে হ্যাঁ, ভাই বলেন। আপনি yes no তে উত্তর দিতে হবে। আমি আমি যেটা আপনাকে প্রশ্ন কিছু করছি বলতে ভাইও হবে? কিন্তু প্রশ্ন হ্যাঁ? যে আমরা আসসালামু আলাইকুম দিই তা আসসালামু আলাইকুম কি এটা আমরা দিই না আমি তো দিচ্ছি তো এর বাইরে আরেকটা সালাম আমরা দেখতেছি যে সালামুন আলাইকুম কিংবা কোনো কোনো জায়গায় আমরা সালাম বা এরকম কথাও কিন্তু আছে
তো এই জিনিসটা বোঝার জন্য আসছে যে আসলে এইগুলা কি দেওয়া যায় না যায় না। আপনি যদি কিন্তু বুঝাতে আর আসেন, আপনি আপনি প্রশ্নের সাথে রেফারেন্স দলিল দিলে এটা না কি না বোঝায়? দলিল কেন দেবো না, যে দলিল এইখানে এই জায়গাটা আমি এই দলিল জিনিসটা আছে। চাইতাম, বলতাম যে না না, আপনি আপনি দলিল চাইছেন। দিলে- আমার কথা শেষ হয়নি, আমার কথা শেষ হয়নি, প্লিজ। এটা কোনোভাবে আলোচনার নিয়ম না, প্রশ্নের নিয়ম না, উত্তর নিয়ম না। আপনি বলছেন, বলার পরে আমি যখন বললাম যেটা আছে, আপনি বললেন আছে, তখন বললাম কোথায় আছে। যদি এমন হতো যে কোনো, আমি বললাম যে এটা ভিত্তিহীন, তখন আপনি এই কথাগুলি বলতে পারছেন না, এটা অবশ্যই এইভাবে করে আছে। আমি এটা জানতে চাইলাম যে ফাকুল সালামুন আলাইকুম বা ক্বালা সালামুন আলাইকা, এই যে সালামুন সালামুন আলাইকুম বলা হয়েছে, এটা কোরআনে আছে, কোথায় আছে আপনারা বলে দিলেন যে এই জায়গায় আছে। তারপরে আপনারা জানেন বিষয়টা। হ্যাঁ আমরা তো ওই জায়গা থেকে এখন দেখছি। যে জিনিসটা জানেন আপনারা, জানা বিষয়ে যখন আপনি প্রশ্ন করলেন, তখন আপনার জানাটা কি, এটা কি আসলে জানতে চাচ্ছেন না তর্ক করতে চাচ্ছেন, নাকি আপনারা আরো ভালো করে জানতে চাচ্ছেন, এটা বোঝার জন্য আমি ক্লিয়ার হতে চাচ্ছি। তখনই আপনি মাঝখানে কথা বলছেন। আমরা আরো ভালো করে বুঝতে আরো চাই। ভালো করে সম্ভব এখন কি? শোনেন, ঠিক আছে, রাইট। নর্মালি একটা বাচ্চা প্লেতে পড়ে, তাকে আমি ইন্টারের ইংলিশ দেবো, ম্যাথ দেবো, বুঝবে? না, বুঝবেন। বুঝবে না। তো আপনারা কোরআন পড়া শেখেন না, আপনাদেরকে বিধান আমি কীভাবে বুঝাবো? খুবই সাংঘাতিক কথা। আপনারা এখানে আসেন, এটা ভালো। এখানে আসেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো এখানে ওস্তাদের কাছে কোরআন পড়া শেখেন। আচ্ছা। কারণ আপনি ধাপে ধাপে না গেলে আপনাকে বিধান বোঝানো সম্ভব না। এখানে কি একমত আছেন আপনারা? হ্যাঁ একমত তো অবশ্যই। যেমন ধরুন বিধান আপনি- তো শিখতেই হবে, বিধান না শিখলে তো হবে না। এই শিক্ষাটা আমি 2-4 ঘন্টা শিখাতে পারবো না, এটা আপনাকে স্থায়ীভাবে আসতে হবে। যেমন ধরুন আমি বললাম যে ABCD, তাহলে বাচ্চা বুঝবে। কিন্তু যেই বাচ্চা ABCD বোঝে না, সে একটা ইংলিশ বই পাইলো আর আমাকে বললো যে এখানে কি লেখা আছে। আমি বললাম যে এখানে লেখা আছে আল্লাহ ক্রিয়েটেড দ্য ইউনিভার্স, এ লেখা আছে। সে কি বুঝবে? না, বুঝবো। বুঝবে না তো। তো আপনাদের কোরআনটা শিখতে হবে, তো আপনারা শিখেন না এত, এটা শিখতে হবে। শিখার তার পরে উপদেশটা হচ্ছে আগে শিখতে হবে। এটা আমার উপদেশ কেন, এটা তো তাই আল্লাহর আর- উপদেশ। সেটাই বলছি তো। এরপর বিসমির রব্বিকাল্লাযী যে ফলা গেল তো কোন আয়াত, ওর মানে কি পড়ো, পড়ো মানে কি শিখো। না শিখে না বুঝে তো সিদ্ধান্তে যাওয়া যায় না। যাওয়া যাবে না, আপনারা অলরেডি সিদ্ধান্তে গেছেন যে এটা আচ্ছা, আরেকটু জায়গা যাই জানার জন্য কি? এই সমাজে মনে করেন যে 100টা মানুষ আছে, এদের কি সবাই কোরআন বোঝে? সবাই কোরআন বুঝে কি কার্যক্রম আপনি যদি চালাতে? এখন বলেন যে সৌদি আরবের সমাজ আর বাংলাদেশ সমাজ, তাহলে আমাদের সমাজে আমাদের সমাজ আর কোন সমাজে গিয়েছে ওই সমাজে গেলে এই বুঝে যাবে। এই সমাজের 100% মানুষ কোরআন বোঝার পরেই ইবাদত করবে বা জানবে বা প্রশ্ন করবে, এটা ধরে কি? নিলাম যে 100% মানুষ এই কোরআন বুঝবে না, কি আপনি তা বুঝবেন না? না আমি বুঝবো না, আমি তো অবশ্যই চেষ্টা করব। 100% আল্লাহ তাআলা কোরআনে কি আমার বলছেন যে আমাকে সুযোগ দেবেন। আপনাকে আমি কেন সুযোগ দেবো না? আপনি তো প্রশ্ন করেন জানার জন্য, আপনাকে যে আমি আমি যেটা বক্তব্যটা বলতে সুযোগ দিই, চাইলাম সেটাই তো আপনি বলতে আপনার পারেন। প্রশ্ন আমি বুঝছি, যেটা আমি বুঝছি সেটা আমি সাথে উত্তর দেবো, যেটা বুঝবো না সেটা আমি পাল্টা জিজ্ঞেস করবো। 100 জন মানুষ জানবে কি জানবে না সেটা আমি কেন যাবো? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? সূরা বাকারার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ঠিক আছে? এরপরে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো চাপাই দিবেন না। এখন কে শিখলো না শিখলো ওটা দেখা আমার সাধ্যের বাইরে। এরপরে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, সূরা আরাফে আছে, বিভিন্ন জায়গায় আছে, সূরা বনী ইসরাঈলে আছে। কারো বোঝা কেউ বহন করবে না। 100% মানুষ মূর্খ হলে আমার ছেলেকে মূর্খ রাখবো? না, রাখবো না। তাহলে এই প্রশ্ন কেন? এই প্রশ্নের একটা উত্তর আমার জন্য জানার জন্য যে এই সমাজের যে মানুষগুলো আছে তারা যদি মানে না যায় না মারা যায়, তাহলে তো ওরা কোরআন বিধান কিছুই জানবে না। এটার একটা